নিশ্চয়ই সবাই তোমরা ভালো আছো আর ব্যাপক খাচ্ছ। আজ আমি করছি এসর ছোলার ডাল। তাহলে দেখো সঙ্গে থাকবে কি করে আমি এটা করি। 1 কাপ ছোলার ডাল নিয়েছি, 400 গ্রাম এসর আছে এখানে, ধুয়ে পরিষ্কার করে এরকম করে নিয়েছি, 2টা তেজপাতা, 5টা কাঁচা লঙ্কা, এখানে বড় একটা টমেটো নিয়েছি সেরকম ছোটো করে কেটে, আর নারকেলের হাফটা নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য রাঁধুনি, জিরে আর 2টা শুকনো লঙ্কা নিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, 1 টুকরা আদা এরকম আমি থেতু করে নিয়েছি। নুন আছে এখানে, 1 চামচ চিনি, আমি রান্নাটা সরষের তেল দিয়ে করবো, সরষের তেল আছে, আর হলুদ গুঁড়ো নিয়েছি এখানে 1 চামচ। এটা দিয়েই রান্নাটা করবো আমি। ডালটা আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি প্রেসার কুকারে একটু সরষের তেল মেখে দিলাম, কারণ এসর একটা আঠা আছে সেটা লাগবে না এবং আমার প্রেসার কুকারটা কালো হবে না। এসরগুলো আমি প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। এসরটা আমি একটা সিটি দিয়ে নিয়েছি, দেখি কেমন হয়েছে। হ্যাঁ, নরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। ছোলার ডালটাও আমি প্রেসারে দিয়ে 4টা সিটি দিয়ে নেব। ডাল আমি নামিয়ে নিয়েছি, এখন নারকেলগুলো ভেজে নেব। নারকেলগুলো একটু আমি লাল করে ভেজে নেব। এসরগুলো ভেজে নিব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। এসরটা একটু ভেজে তুলব। আমি কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরে রাঁধুনি ফোড়ন দিচ্ছি। এখানে টমেটো দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে গেছে, এখন আমি আদা থেতোটা দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। এখন ভাজা এসরগুলো দিয়ে দিলাম। আমি এখন
এঁচড়গুলো মশলার সঙ্গে ভালো করে ভেজে নিব। এঁচড় আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ছোলার ডাল দিয়ে দিলাম। ছোলার মধ্যে যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। কাঁচা লঙ্কাগুলো মাঝখানে চিড়ে আমি দিয়ে দিলাম। এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা খুলে একটু থেতো করা আদা দিয়ে দিলাম। আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি ওভেনটা অফ করে দিচ্ছি। এঁচড় ছোলার ডাল রেডি। আমার এঁচড় ছোলার ডালটা হয়ে গেছে, দেখো কেমন হয়েছে, সুন্দর একটা কালার এসছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।